আর একটুখানি হাসো আর আমার সঙ্গে বলো হরি 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 হরি। বলো মাগো হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি। তথাগতকে জিজ্ঞেস করব, রসরাজ অমৃতলাল বসু মানে কঠিন চরিত্র। রসরাজের চরিত্র যখন পেলে, আমি জানি এর আগে তুমি প্রচুর সাকসেসফুল মঞ্চাভিনয়, প্রচুর থিয়েটার প্রোডাকশন প্রচুর করে ফেলেছো অলরেডি। এই রসরাজের দায়িত্বটা পাওয়ার পর কি হলো? অবন্তীদির সঙ্গে প্রথম আমার কাজ এটা। তা অবন্তীদি আমাকে বারবার বলছিল যে এটা যেমন সেই সময়ের রসরাজ অমৃতলাল বসু, সেরকমই তুই এটাকে তোর মতো করে ভাব, তোর সময় দাঁড়িয়ে তোর থিয়েটারের স্ট্রাগলগুলো থেকে কিভাবে তুই এই চরিত্রটাকে দেখতে পাচ্ছিস। তো সেটা একটা খুব ইন্টারেস্টিং জার্নি ছিল আমার কাছে, কেননা আমার থিয়েটারের অনেকগুলো দিক, মানে এখানে রসরাজের যে জায়গাগুলো এসেছে, যে কথাগুলো, যে ক্রাইসিসগুলো এসেছে, সেগুলোর সঙ্গে আমি দেখেছি যে আমার থিয়েটার জার্নির যে ক্রাইসিসগুলো, সেগুলো অনেক জায়গায় রিলেটেড হয়েছে। এবং সেই জন্য আমার এই চরিত্রটা করতে খুবই ভালো লাগে। প্রত্যেকবারই মঞ্চে গিয়ে আমার মনে হয় যে আমি ওই সত্যের সন্ধানটা পাচ্ছি, কোথাও একটা আমার সঙ্গে কানেক্টেড হচ্ছে চরিত্রটা। এবং যতবার হয় আমি মুখিয়ে থাকি আর মানে ভালো করে অভিনয়টা করব, চরিত্রটা করব, খুবই ভালো লাগে। তো দুজনে মিলে জুটি বেঁধেছো আজকে কোনো কিঙ্কিনি আর রসরাজ। এবার বলো 1 লাখ টাকা পেলে কি করবে? অবন্তীদি যা বললো, আমরাও অবশ্যই অর্ধেক টাকা আমরা লক্ষ্মী ব্যাংকে, হ্যাঁ লক্ষ্মী ব্যাংকে দেবো। ওকে। এবং আমরা থিয়েটার প্র্যাকটিস করি তখন বাকিটাও আমরা থিয়েটার প্র্যাকটিসের কাজেই লাগাবো। আর পূর্ব বর্ধমানের একটা গ্রাম দেবীপুরে আমার একটা পৈতৃক বাড়ি আছে, তো সেখানে মানে 250 বছরের পুরনো বাড়ি। এখানে তুই প্রোগ্রাম করিস? যেখানে আমি প্রোগ্রাম করি এবং আমার একটা মান্থলি ক্লিনিক চলে, ফ্রি ক্লিনিক। রাইট। তো সেখানে এই যে জায়গাটা, এই যে হেলথ নিয়ে কাজ করাটা, তো আমি এখানকার জন্য তো কিছুটা। বাহ, ডাক্তারবাবু জিন্দাবাদ। এবার শ্বেতা আর বিশ্বজিৎ। শ্বেতা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার বাড়িতে চলে 1 লাখ টাকার লক্ষ্মী লাভ। আচ্ছা, তাই এখানে এসে তো অবশ্যই একটা আলাদা আনন্দ। মা এসেছিলেন? হ্যাঁ, আমার মা এসেছে, নিয়মিত দর্শক তিনি। হ্যাঁ অবশ্যই। বিশ্বজিৎ থিয়েটারে দারুণ কাজ করছে, ওর নিজের একটা দল আছে হাওড়া জোনাকি, তাই তো? সেই দলের ব্যানারে নানান রকম কাজ ওরা করতে থাকে।